নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম। তো আজকে এখানে দেখো পাম্পকিন সিডস মানে কুমড়োর বীজ নিয়েছি। তো আজকে কুমড়োর বীজটাকে দিয়েই কি করছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু দারুণ টেস্টি একটা রেসিপি বলতে পারো, হয়ে যাবে। তো দেখো এখানে কুমড়োর বীজ নিয়েছি, এখানে হাফ করে কেটে পেঁয়াজ আর 5 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটা দিয়েই আজকে আমি কুমড়োর বীজটাকে কি করছি দেখতে থাকো। তো সবার প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে জাস্ট একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা, এই তেলটা গরম হয়ে গেলেই আমি এতে নিয়ে নেব হলো বীজগুলো। তো দেখো এখানে আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে আর খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে। তো তার মধ্যে এবার পরিষ্কার করে রাখা কুমড়োর বীজগুলো আমি দিয়ে দিলাম আর এতে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি কালারটার জন্য। তো দেখো এবার এগুলোকে আমি ভেজে নেব আর ভাজতে ভাজতে এগুলো একটু ফুলেও উঠবে বীজগুলো। তো দেখো এখন চটপট করে এগুলো ফুটে উঠছে আর বীজগুলো থেকে খুব ভালো একটা গন্ধও বের হয়েছে, তার মানে বীজগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখো আমি বাটিতে তুলে নিয়েছি, এরকম লাল লাল করে বীজটাকে ভেজেছি। আর কড়াইতে আর একটু পরিমাণে তেল রয়ে গেছে, ওই তেলেই আমি দিয়ে দিলাম হলো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেগুলো আমি আগেই নিয়েছি। তো এটা একটা ভর্তা রেসিপি বন্ধুরা, ভর্তা রেসিপি শেয়ার করছি। তো দেখো এগুলোকেও ভেজে এরকম করে নিয়েছি। আর তারপর হলো এতে আমি এবার দেখো একটা মিক্সিং জার নিয়েছি। তো এখানে আমি সব কিছু দিয়ে দিলাম, কুমড়োর বীজ, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু, আর একটু নুন অ্যাড করে দিলাম। তো এইবার এটাকে আমি চলো দেখো পেস্ট করে নিয়েছি। আর দেখো কেমন হয়েছে ভর্তাটা, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বন্ধুরা। এই ভর্তাটা কে কে খেয়েছো কমেন্টে জানিও। আর এই ভর্তা রেসিপিটা কেমন লেগেছে সেটাও একটু বলে যাও। আজকের মতো টাটা।